জীবনের কঠিন সময়ে ঘাবড়াবেন না, শুধু একটি নাম আল্লাহর বারবার পড়ুন। এমন একটি পাওয়ারফুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজিফা বা আমলের কথা বলবো। এই আমল যদি করতে পারেন তাহলে শুধু সময়ের অপেক্ষা করুন, সব টেনশন, বিপদ, পেরেশানি দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো হাদিস থেকে বলবো। মুসলিম শরীফের হাদিস থেকে আমি কথা বলবো। তো তার আগে এতটুকুন বলবো, ভাই অনেক মেহনত বা কষ্ট করে ভিডিওগুলি করি, ভালো লাগলে যদি আপনার উপকারে আসে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো আমি কোন আমলের কথা বলবো? আল্লাহর দুইটি নাম একসাথে আপনি বারবার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হলো মহান আল্লাহর দুটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী গুণবাচক নাম। এর অর্থ হলো হে চিরস্থায়ী, স্বয়ং সম্পূর্ণ, হে চিরঞ্জীব, যিনি চিরকাল জীবিত, যার মৃত্যু নেই। তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমুর অর্থ হলো হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, স্বয়ং সম্পূর্ণ। কিভাবে আপনি আমল করবেন? এটি মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা বা কোনো কঠিন পরিস্থিতিতে এই জিকির করলে আল্লাহ সাহায্য করেন। এটার কিভাবে করবেন আমি সেই কথাটি আপনাকে বলবো। দেখেন, প্রথমে একটি কথা বলি যে কোনো আমল আমি বললাম যে হয়ে গেল এটা না। আপনি চেষ্টা করবেন, দোয়া করবেন। যদি আল্লাহ আপনার দোয়া কবুল করেন, আমল কবুল করেন, তাহলে ফলাফল পাবেন। তো যখন না পাবেন তখন হতাশ হয়ে বা নিরাশ হয়ে ছেড়ে দিবেন না, করতেই থাকবেন। তো প্রিয় ভাই, তো কীভাবে করবেন? আপনি যখন কঠিন সময় আছে, মানে কঠিন সময় আপনার জীবনের বড় কোনো বিপদ অথবা কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত আল্লাহর দুইটি গুণবাচক নাম জপতে থাকুন। বদর যুদ্ধের কঠিন দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছিলেন। এমনকি এগুলো মহান আল্লাহর ইসমে আজমের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে বদরের যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে সেদিন তিনি অত্যন্ত বিনয় কাতর কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছিলেন আর দোয়া করছিলেন। তো প্রিয় ভাই, এটা তো হাদিস থেকে বললাম, মুসলিম শরীফের হাদিস, এবং এটি বুখারী শরীফেও রয়েছে। তো যখন আপনার কঠিন সময় খারাপ চলছে, পরিস্থিতি খারাপ, না ঘাবড়ে গিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তে থাকুন। ইনশাআল্লাহ সমস্ত বিপদ আপদ কেটে যাবে, আপনার জীবনে ভালো সময় আসবে।